সর্বশ্রেষ্ঠ রাসূল, রাসূলদেরও সর্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসলে কত ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছে, কুল্লু নাবিয়্যিন দা'ওয়াতুন মুস্তাজাবা ফাইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে যে আল্লাহ তাআলা তার প্রেরিত সকল নবীকে, প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। প্রত্যেকটা নবীকে একটা করে বিশেষ একটা দোয়ার অধিকারী করেছিলেন, যে ওই নবী যখন ওই দোয়াটা করবে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, যে প্রত্যেক নবীকে বিশেষ একটা দোয়ার অফার দেওয়া হয়েছিল। ফাইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা তার বংশের জন্য করেন নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা তার নাতি নাতনির জন্য করেন নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিশেষ দোয়া, সেই স্পেশাল দোয়াটা তার সহজাতির জন্য করেন নাই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ফাইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি সেই দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্পেশাল দোয়াটা আরববাসীর জন্য করেন নাই, তার বংশের জন্য করেন নাই, যে কুরাইশ বংশের জন্য আমি ওই সময় স্পেশাল দোয়াটা করব। আল্লাহ রাসূল বলেন, আমি আমার ওই স্পেশাল দোয়াটা, ওই বিশেষ দোয়াটা আমার উম্মতের কাজে আমি লাগাবো। আমার উম্মতকে সুপারিশ করে আমি আমার উম্মতকে জান্নাতি করব। আল্লাহ রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন। আসলে সেই রাসূলের সিরত আমরা জানি না। এই যে রবিউল আউয়াল মাস চলে গেল, রাসূলের জিন্দেগিটা পড়া, এই যে আজকে অনেক ইউনিভার্সিটির ছেলে, কলেজের ছেলে আজকে নাস্তিক হইতেছে, একটাই কারণ, তারা রাসূলের জিন্দেগি জানে না, তারা রাসূলের জীবন চরিত্র কি ছিল সেটা জানে না। প্রত্যেকটা মানুষ আল্লাহ রাসূলের জীবনী পড়ে অনেক ইহুদি খ্রিস্টান ও মুসলমান হয়েছে। এই যে আজকে খামার বাইবসা দক্ষিণ পাড়ার যুবক ভাইরা কত সুন্দর একটা আয়োজন করেছে, কত সুন্দর একটা আয়োজন করেছে। আল্লাহ তাআলার ভাষায় যে স্থান, এই জালসার আয়োজন যারা করেছে, অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই কঠিন দিবসে, সেই কঠিন সময়ে আল্লাহ তাআলা আমাদের মুখের উপরে মোহর মেরে দিবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমরা কথা বলতে পারবো না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন আমাদের হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদের হাতের, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন যদি আমি কথা বলতে যাই, আমি কখনো কথা বলতে পারবো না। আমার হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার পা দ্বারা কি গুনাহ কাজ করেছি, আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে অথবা আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আমি কি কাজ করলাম? আজকে আমি কষ্ট করে হেঁটে এসে যে খামার বাইবসা দক্ষিণ পাড়া এই বিশাল আয়োজনে আমি বসেছি। অবশ্যই এই হাত, আমার পা, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষী দিবে যে ওই যুবক, ওই ব্যক্তি, সে ওই ইসলামী জালসা, ইসলামী মাহফিলে উপস্থিত হয়েছে। এক প্রকার সাক্ষী, সেটা হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে প্রথম এক প্রকার সাক্ষী হলো যে আমাদের মানুষের যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেগুলো আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে।
যদি আমি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আমার পুরো জীবনটাকে শরীয়ত মোতাবেক চলি, আল্লাহ রাসূলের সুন্নাত মতো চলি, তাহলে অবশ্যই অবশ্যই আমার হাত আমার পা আমার পক্ষে সাক্ষ্য দিবে। আর যদি আমি শরীয়ত বিরোধী কাজ করি, শরীয়তের বর্হিত কাজ করি, অবশ্যই অবশ্যই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। দ্বিতীয় প্রকার সাক্ষী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমরা সকলে জানি যে আসলে কিরামান কাতিবিন মনে হয় দুজন ফেরেশতা না, একজন কিরামান একজন কাতিবিন। আসলে বাস্তব এমন না। কিরামান কাতিবিন হলো সম্মানিত দুজন ফেরেশতা। তারা সর্বদা আমি কোন কাজটা করতেছি তারা লিপিবদ্ধ করতেছে। আজকে আমি মাহফিলে প্যান্ডেলে এসে কোরআন হাদিসের কিছু কথা শুনলাম, তারা লিখতেছে যে অমুক দিন অমুক তারিখে ওই ব্যক্তি ওই লোক সে দিনই কথা শুনছে। কিরামান কাতিবিন সম্মানিত দুজন ফেরেশতা, তারা লিপিবদ্ধ করবে। আজকে যদি আমি অন্যায় ভাবে কারোর প্রতি জুলুম করি, কোন ব্যক্তির অপমান করি, কারোর গীবত করি, সমাজের ভিতরে অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করি বিচার ব্যবস্থার মাধ্যমে, যেই কাজটাই করি না কেন ওই ফেরেশতা কিরামান কাতিবিন সম্মানিত দুজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। সব সময় লিপিবদ্ধের ভিতরে আছে আমি কোন কাজটা করলাম, আমার মন্দ কাজটাও সে লিখতেছে, আমার খারাপ আমার ভালো কাজটাও সে লিখতেছে। কি কি কাজ করলাম 24টা ঘন্টার ভিতরে তারা পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করতেছে। তাহলে প্রথম সাক্ষী আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। দ্বিতীয় প্রকার সাক্ষী হলো কিরামান কাতিবিন সম্মানিত দুজন ফেরেশতা। তৃতীয় প্রকার সাক্ষী সূরাতুল জিলজালের ভিতরে বলেছেন আল্লাহ তাআলা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন, এই যে আজকের এই জমিনটা, এই জমিন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আজকের এই মুহূর্তে এই সময়ে আমি আপনি আসছি 8টার আগ মুহূর্তে, এই যে মাহফিলে দিনে আলোচনা হইতেছে, এই জমিন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান। জমিন বলবে সে আমার উপরে অমুক জায়গায় বলছে দিনে আলোচনা শুনেছিল, কোরআন হাদিসের আলোচনা শুনেছিল। তাহলে তৃতীয় প্রকার সাক্ষী হলো এই জমিন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন জবান খুলে যাবে, কুদরতি ভাবে আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল্লাহ। এই যে সমাজের বিচার ব্যবস্থার মাতব্বর গুলো তারা আমার বিরুদ্ধে জুলুম করেছিল, অপর ব্যক্তির উপরে জুলুম করে অন্যায় করে 50 লক্ষ টাকা জুলুম করেছিল, জমি পাওয়ার কথা ছিল অন্যজন, কিন্তু টাকা পয়সার কারণে অন্যজনের জমি বিচার ব্যবস্থায় করে দিয়েছে। এই যে জমিন, যেটা আমার আসল কথা, তৃতীয় প্রকার সাক্ষী হবে জমিন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের ভিতরে আমি দাঁড়িয়ে নাট্যমঞ্চ দেখলাম, নাচ গান দেখলাম, মহিলাদেরকে ইফটিজিং করলাম, যে যে কাজ করি আমি, এই জমিনটা আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান। জমিনে আল্লাহ তাআলা কুদরতিভাবে কথা বলার সুযোগ দেন। চতুর্থ প্রকার সাক্ষী হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়া ইযা সুহুফু নুশিরাত আলিমাত নাফসুম মা আহদারাত। আমলনামা, ওয়া ইযা সুহুফু নুশিরাত, আমলনামা যেদিন খোলা হবে, দেখেন দুনিয়ার জিন্দেগিতে আমরা দেখি কত হসপিটাল, কত বড় বড় প্রতিষ্ঠানে দিয়ে আমরা দেখতে পাই যে কত উন্নত মানের সিসিটিভির মাধ্যমে আওতাধীন। এই দুনিয়া, যে দুনিয়া আল্লাহ তাআলা যে মেধাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই মেধা দিয়ে যদি সিসি ক্যামেরা তৈরি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই যে আমলনামা, অবশ্যই অবশ্যই আমি যতটুকু করেছি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পবিত্র কোরআনের অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে কাফের শেষ পর্যায়ে আল্লাহ তাআলার কাছে বলবে যে দুনিয়াতে যা করেছি সামান্য একটু ছাড়া হয় নাই, সামান্য একটু কমতে করা হয় নাই, বেশি করা হয়, সামান্য একটু আমল। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পাথরের টুকরা, একটা ইটের টুকরা যদি আমি সরে ফেলি,
এটাও আমলনামায় লেখা হবে। আমি যদি সামান্যভাবে কোনো ব্যক্তিকে গালি দিয়ে থাকি, এটাও আমলনামায় লেখা হবে। যত অল্প পরিমাণে আমার খারাপ কাজ বা ভালো কাজ হোক না কেন, আমলনামায় এটা পরিপূর্ণভাবে লিপিবদ্ধ থাকবে, পরিপূর্ণভাবে। তাহলে প্রথম প্রকার সাক্ষী আলোচনা করতেছিলাম, 4 প্রকার সাক্ষী হবে। প্রথম প্রকার সাক্ষী হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দ্বিতীয় প্রকার সাক্ষী হলো সম্মানিত দুজন ফেরেশতা, তৃতীয় প্রকার সাক্ষী হলো জমিন, আর চতুর্থ প্রকার সাক্ষী হলো আমলনামা। এই আমলনামা তৈরি হয়ে যাইতেছে। আমি যখন যা করতেছি সব কিছু আমলনামায় লিপিবদ্ধ হয়। এই চিন্তা যদি আমি আপনি করি যে না, আল্লাহ তাআলার কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নাই, আমার আপনার থেকে গুনাহ হতে পারে না, গুনাহ হবে না। কিন্তু আমি আপনি সেই আল্লাহ তাআলাকে ভয় করি না, ভয় করি না। শায়ের কবিতার ভিতরে বলেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আসলে আমরা ভাবি দুনিয়াটাই, এই জীবনটাই মনে হয় শেষ। আসলে দেখেন 60, 80 বছর, 100 বছরের জিন্দেগিটা শেষ। ঘড়ির কাঁটা চলতেছে, আমার জীবন শেষ হইতেছে, কিন্তু এর পরবর্তীতে জামানা সময়টা আসবে, এই সময়টা শেষ হবে না। এজন্য কবি তো বলেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। যে অলস ব্যক্তি ভাবতেছে যে মৃত্যুটাই মনে হয় তার জীবনের শেষ। দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। বাস্তবিক পক্ষে মৃত্যুটা হলো জীবনের সূচনা। আরে মৃত্যুর পরে যে জিন্দেগিটা, যে জীবন আমার আসবে, ওটা শেষ হবে না, তাহলে ওই মৃত্যুটা আমার জীবনের সূচনা না? অবশ্যই জীবনের সূচনা। কেউ আগে আসতেছে, অথবা কেউ পরে আসতেছে, প্রত্যেকটা ব্যক্তিকেই আমার আপনার মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে আজকে খামার বাইকুশার যে মসজিদের ইন্তজামে এই আয়োজনটা হয়েছে, তাদের একটা উদ্দেশ্য আছে কিনা? তাদের একটা উদ্দেশ্য আছে কিনা? দিনই কিছু কথাবার্তা মানুষকে শোনানো এবং এই জামে মসজিদের উন্নতি করবে। উদ্দেশ্য ছাড়া যেই ব্যক্তি চলে সে পাগল কিনা? পাগলে দেখবেন এই যে কলকাতার দিকে রওনা হয়েছে, সে শহরে যাবে না বহলে যাবে, ওর কোনো তালগাতা নাই। রওনা হয়েছে তো হয়েছে। এদিকে কোনাবাড়ির দিকে রওনা হয়েছে, পর্দা যাবে না কামার খন্দে যাবে না, ওর কোনো ব্যালেন্স ঠিক নাই। উদ্দেশ্যহীন একমাত্র কাজ করে হলো পাগল। পাগল ছাড়া কোন ব্যক্তি উদ্দেশ্যহীন কাজ করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়া খালাকুনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আসমান এবং জমিন এই সব কিছু যে সৃষ্টি করেছি, ওয়া মা বাইনাহুমা, এবং আসমান এবং এই জমিনের ভিতরে যা কিছু রয়েছে, ওয়া মা বাইনাহুমা বাতিলা, আমি এগুলো অনর্থক সৃষ্টি করি না। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি ভাবতেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আরো বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা।
মানুষ কি ধারণা করেছে যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া? তাহলে বললাম আল্লাহ তাআলা নিজে বলতেছেন আসমান জমিন এবং এই আসমান এবং জমিনের ভিতরে এত যা কিছু রয়েছে আমি অনর্থক সৃষ্টি করিনি। তাহলে সৃষ্টির উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি না, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই। তাহলে আমাদের আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো একমাত্র ইবাদত করা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছেন সব কিছু, সাপ বিচ্ছু থেকে শুরু করে সকল কিছু একমাত্র আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষ এবং মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। বলতে পারেন তাহলে ইবাদতটা কতক্ষণ করবে, কতদিন, একটু সময়সীমা আছে কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত, যতক্ষণ না মৃত্যু আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করো। মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করতে হবে। তাহলে এতে বোঝা গেল যে মৃত্যু অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানে মৃত্যু বর্তন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অপর এক আয়াতে বলেন আইনামা ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আমি যেখানেই থাকি না কেন অবশ্যই অবশ্যই মৃত্যু আমাকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অপর এক আয়াতের ভিতরে বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময়টা আসবে সামান্য পরিমাণ কম বেশি করা হবে না। আমার আপনার জন্য মৃত্যুর যে সময়টা নির্ধারিত ঠিক ওই সময় আমার আপনার মৃত্যুটা আসবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে আরেক জায়গায় বলেন কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, যে যদি তোমরা মৃত্যু থেকে পালন করো তাহলে এই মৃত্যু থেকে পালন করাটা তোমাদের কোনো কাজে আসবে। এজন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুবরণ আমাদের অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই অবশ্যই। কোনোভাবেই আল্লাহ তাআলা সূরাতুল জুমার আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো এই মৃত্যুটা অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য হলো তার ইবাদত করা। আর এই সামান্য 60, 70, 80, 100 বছরের জিন্দেগি আমার আপনার অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই জন্য যেহেতু নির্দিষ্ট কোনো সময় নাই, এই জন্য সব সময় যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি এমন প্রস্তুতি আমাদের নিতে হবে, নেক আমল বাড়াতে হবে। আল্লাহ তাআলা, আমি আসলে এই প্যান্ডেলের কথা বলি না।